আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের একটা সুন্দর গল্প শোনাবো। যিশুকে বিশ্বাসের ফলে মুক্তি লাভ হয়। বাজারে এবং পথে ঘাটে তারা সবসময় ঘোষণা দিয়ে ফিরতেন। ঈশ্বর আপনাদের ভালোবাসেন। তিনি তার পুত্রকে এই জগতে পাঠিয়েছেন। প্রভু যিশুকে বিশ্বাস করুন, আপনারা মুক্তি লাভ করবেন। লুদিয়া এ কথা বিশ্বাস করলেন আর আনন্দের সাথে যিশুর বিষয় শুনতে থাকলেন। অন্যরা ক্ষিপ্ত ও ক্রুদ্ধ হয়ে চেঁচামেচি শুরু করলো। আমরা তোমাদের এ কথা শুনতে চাই না, এখান থেকে তোমরা বেরিয়ে যাও। পাথর ছুঁড়ে মারল। হঠাৎ করেই উপস্থিত জনতা ঈশ্বরের দূতদের বিরুদ্ধে মারমুখী হয়ে উঠল। ক্রুদ্ধ লোকজন পৌল ও শিলের কাপড় চোপড় ছিঁড়ে উলঙ্গ করে বেত্রাঘাত করল। তাদের পিঠে ক্ষত হয়ে গেল, ফুলে উঠল বেত্রাঘাতে, কেননা বেতের উপর কাঁটা বসানো ছিল। তাদের অন্ধকারাচ্ছন্ন জেলখানার কোঠায় স্যাঁতস্যাঁতে স্থানে হাঁড়ি কাঠে হাত পা বেঁধে বন্দি করে রাখল। সব কিছুই কষ্টদায়ক, আর তাদের পিঠ ব্যথায় যন্ত্রণায় জ্বলে যাচ্ছিল। পবিত্র বাইবেলে আমরা দেখতে পাই তারা কোনো অভিযোগ করলেন না অথবা বললেন না, ঈশ্বর কেন এমন মারাত্মক অবস্থা করলেন আমাদের। পরিবর্তে তারা ঈশ্বরের উদ্দেশ্যে রাত্রিতে প্রশংসার গান গেয়ে চলছিলেন। তখনই আশ্চর্য ঘটনা ঘটে গেল। ঈশ্বর একটি মারাত্মক ভূমিকম্প পাঠিয়ে তাদের সাহায্য করলেন। তাদের শিকল খুলে গেল আর জেলখানার দরজা খুলে গেল। এতটাই জোরে আওয়াজ হয়েছিল, ফলে কারারক্ষী জেগে উঠল। তার প্রথম নজর পড়ল কয়েদিদের দিকে। হয়তো তারা সকলে পালিয়ে গেছে। সে ভীষণ ভয় পেয়ে গেল, আত্মহত্যা করার জন্য উদ্যত হলো, হাতে ছোরা তুলে নিল। থামুন, নিজের ক্ষতি করবেন না, আমরা সকলেই এখানে আছি। আসলে কেউ পালিয়ে যায়নি। ভয়ে কাঁপতে কাঁপতে কারারক্ষক পৌলের পায়ের উপর উবুর হয়ে পড়ে রইল। মুক্তি পেতে হলে আমাকে কি করতে হবে? আপনাকে কিছুই করতে হবে না। যিশু আপনার জন্য সব কিছু সম্পন্ন করে রেখেছেন। তার বিষয়ে বিশ্বাস করুন, তবেই আপনি মুক্তি পাবেন। এটা বড়ই সহজ বিষয়। কারারক্ষক বিশ্বাস করে সম্পূর্ণ বদলে গেলেন। তিনি আর কয়েদিদের উপর নির্যাতন করলেন না, বরং তিনি তাদের খাবার জন্য খাদ্য পরিবেশন করলেন এবং তাদের ক্ষতস্থানে ঔষধ লাগিয়ে দিলেন। পরদিন সকালে বিচারক লোক পাঠালেন কারারক্ষকের কাছে, যেন বন্দি কয়েদিদ্বয়কে মুক্ত করে দেন। পরে অন্যায়ভাবে পৌল আর শিলের সাথে খারাপ আচরণের জন্য তারা নিজেরা চলে এসে তাদের কাছে ক্ষমা চাইলেন। এরপরে পৌল আর শিল অনেক স্থানে প্রচার করে ফিরলেন এবং অনেকেই তা শুনতে পেলেন। প্রভু যিশুকে বিশ্বাস করুন, আপনারা মুক্তি লাভ করবেন আর লাভ করবেন অনন্ত জীবন। বাই বাই ছোট্ট বন্ধুরা, আমি অতসী। তোমাদের প্রশ্নের উত্তর পেতে চিঠি লেখো। অল ইন্ডিয়া মসি জামাত, পোস্ট বক্স নাম্বার 6079, ওয়েস্ট প্যাটেলনগর, নিউ দিল্লি 110008, ইন্ডিয়া।